বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলতে আছে জাকসুর জিএস আম্মাম। তো আসলে এই ঘটনাটা কেন ঘটিয়েছে? জামাত ইসলামী সব বিশ্ববিদ্যালয়ে তাদের প্রার্থীদেরকে বিজয় করতে তারা সক্ষম হয়েছে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। প্রকৃত ছাত্রছাত্রীদের ভোটে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিতা তাদের পক্ষে সম্ভব হয়নি। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তারা জিতা তাদের পক্ষে সম্ভব হয়েছে। এখন সম্ভব হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিএনপির উপরে আক্রমণ সৃষ্টি করতেছে। যে কোনো প্রকারে বিএনপিকে কৌশলে ষড়যন্ত্র করে বিএনপিকে তাদেরকে সরাতে হবে, এই পরিকল্পনা হাতে নিয়েছে জামাতের নেতা কর্মীরা। এই জামাতের নেতা কর্মীরা স্বৈরাচারের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যদি জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তো স্বৈরাচারের কি রূপ, স্বৈরাচারের চেয়েও বড় রূপ তাদের দেখা যাবে। বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, হত্যা, রাহাজারি, খুন খারাপে আরো বেশি হবে। কারণ জামাত ইসলামের এখন নতুন করে রূপ দেখা যাইতেছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী বাংলাদেশের জন্য। আপনি কি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, না বিএনপি কে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান? আপনি যদি জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান, তাহলে আপনাকে 1971 সাল বরণ করে নিতে হবে। যে 1971 সালে তারা যে মুক্তিগামী মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল, তারা যে অপকর্মগুলো করেছিল, এই অপকর্মর নতুন রূপ দেখবেন 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পরে, জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তো আপনার উপরে এই নির্যাতন, নিপীড়ন আসবে। এজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। দুর্বল মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে ছাড় দিয়েছে। এই ছাড় দেওয়ার কারণে আজকে তারা বিভিন্ন জায়গায় বিএনপির উপরে অত্যাচার, নিপীড়ন শুরু করছে স্বৈরাচারের মতো। এভাবে যদি অত্যাচার, নিপীড়ন শুরু করে, তো বিএনপি ক্ষমতা যাওয়ার তো দূরের কথা, বিএনপি বিরোধী দল থাকার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ জামাতে এরকমই পরিকল্পনা হাতে নিয়ে রেখেছে, বিএনপি কে কিভাবে ডুবিয়ে দেওয়া যায়, বিএনপি কে কিভাবে সরানো যায়, সেই পরিকল্পনা হাতে নিয়েছে। এখন আপনাকে চিন্তা করতে হবে, জামাত ইসলামীকে যদি হারাতে হয়, আপনাকে পাল্টা পরিকল্পনা নিতে হবে। আপনি যদি পাল্টা পরিকল্পনা না নেন, তাহলে নির্বাচনে জিতা কোনো সম্ভাবনাই নাই। কারণ জামাত ইসলামী পরিকল্পনার দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। বিএনপি মনে করতে আছে জামাতের নেতা কর্মীরা দুর্বল, কিন্তু প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক হবে না। প্রতিপক্ষকে বাধ্য হবে আপনি অনেক শক্তিশালী, তাহলে আপনি নির্বাচনে জিতার সম্ভাবনা আছে। আপনি প্রতিপক্ষকে যদি দুর্বল ভাবে যদি বসে থাকেন, তাহলে আপনি কখনো জিতার সম্ভাবনা থাকে না। এজন্য আপনি প্রতিপক্ষকে বাধ্য হবে শক্তিশালী। বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার। এ ব্যানারটি ছিঁড়ে ফেলেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। 18 জানুয়ারি রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে প্যারিস রোডে ঘটনাটি ঘটে। এর আগে বেলা 11:30টার দিকে আম্মার তার ফেসবুক পোস্টে জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদারকে ব্যানার খুলে নেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন বেলা 2টা পর্যন্ত। পরে তিনি নিজেই ব্যানার খুলে ফেলার ভিডিও শেয়ার করে ফেসবুকে পোস্ট করেন। সালাউদ্দিন আম্মার লিখেছেন, দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সংশ্লিষ্ট শিক্ষককে 2টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। উনি অপসারণ করেননি, তাই শিক্ষার্থী হিসেবে নিজে ছিঁড়ে দিলাম। রাজশাহী জেলা জিয়া পরিষদ সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নেসার উদ্দিন প্রথম আলোকে বলেন, আমাদের সংবিধান অনুযায়ী জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এটা আম্মারের অজ্ঞতা। ঘোষণা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা একটি ধৃষ্টতা। এটা নোংরামির চরম পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পক্ষে এটা কিভাবে সম্ভব হয়? এটাতে আমার বিবেক সায় দেয় না। আমি দৃঢ় প্রতিবাদ জানাই। তার এ ধরনের কর্মকাণ্ড ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।